কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, কোতোয়ালি থানাধীন 5টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি প্রায় 20টি মোবাইল টিম, সাদা পোশাকে ডিবি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। এটা আমাদের মাসব্যাপী নিয়মিত অভিযানের অংশ। তারপরে কোনো বিশেষ দিনকে কেন্দ্র করে আরেকটু জোরদার করা হয়েছে। বরিশাল শহরের বিভিন্ন জায়গায় 5টার মতো চেকপোস্ট চলছে, 20টার মতো মোবাইল পার্টি চলছে, বিভিন্ন জায়গায় পিকেট পার্মানেন্ট ডিউটি আছে। এটা যেন কোনো দুষ্কৃতিকারী যে শহরটাকে অস্থিতিশীল করতে না পারে, জনমনে ভীতি সৃষ্টি করতে না পারে, যানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে, সেই লক্ষ্যে একটা প্রিভেন্টিভ মেজার্স হিসেবে আমরা রাস্তায় আছি। আমরা এরকম থাকবো। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমি ওনার নির্দেশ মোতাবেক যতক্ষণ থাকতে পারে ততক্ষণ আমরা মাঠে আছি এবং আমরা জনগণের শান্তির লক্ষ্যে এই কাজটা অব্যাহত রাখবো, এই কাজটা করে যাবো ইনশাআল্লাহ। পুলিশ জানায়, কেউ বরিশাল শহরকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে তাদেরকে আটক করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালে মিছিল ও মহড়া করেছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 17 বছর 18 বছর আমরা এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রকে রক্ষা করা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন আমরা 18 বছর করেছি, যার পরিপ্রেক্ষিতে স্বৈরাচার পালিয়ে গিয়েছে। আজকে ওই ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে অশান্ত করছে, বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, গণতন্ত্রের পক্ষের শক্তির দল, মুক্তিযুদ্ধের দল এবং জনগণের দলকে ভোট দিয়ে তারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। জনগণ আশা করে এই বাংলাদেশকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলই রক্ষা করবে। মিছিলে বরিশাল মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে বরিশাল মহানগর যুবদলের আরেকটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নিরাপত্তা জোরদার, চেকপোস্ট, পুলিশের অভিযান এবং বিএনপির মিছিল মহড়ায় বরিশাল জুড়ে রাজনৈতিক সতর্কতার পরিবেশ সৃষ্টি হয়েছে।